Live 24/7. This is Asia Live 24/7. আমরা যদি রেকর্ড দেখি তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে দেশে 70টা পরীক্ষার পেপার লিক হয়েছে এবং সেই পেপার লিকে 1.5 কোটি যুব যুবতী আজকে এফেক্টেড। 1.50 crore স্টুডেন্ট, টোটাল 70 এক্সাম পেপারস হ্যাভ লিক, যেটার মধ্যে উত্তরপ্রদেশেই খালি 35টির বেশি পেপার লিক হয়েছে। আমরা আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে কখনোই কাজ করে না। তাদের একটাই ক্রোনোলজি যে যুবকদেরকে চাকরি দেব না, তাদেরকে মিছিল মিটিং হারাবো, তাদেরকে দিয়ে মানুষের ঘর ভাঙাবো, তাদেরকে নেশা বাণিজ্যতে সুপ্রিম করে তুলবো। যখনই চাকরির কোন রকম লিঙ্ক বেরায় বা চাকরির ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট তারা দেয়, চাকরির পরীক্ষা নেওয়ার পরে তাদের নিয়ম হয় না। এবং এটাও দেখা যাচ্ছে যে পেপার লিক একটি চরম জায়গায় গিয়ে আছে। ভারতবর্ষের চারিদিকে পেপার লিক হচ্ছে। আমাদের রাহুল গান্ধীজি বলেছিল আমাদের যুব গ্যারান্টিতে যে যদি ইন্ডিয়া সরকারে আসে তাহলে সবচেয়ে প্রথম যুবকদের জন্য উনি পেপার লিকসে মুক্তির এই গ্যারান্টিটা দেবে। এবং আমরা আশা করি, আমরা জোর গলায় একটাই কথা বলতে চাই যে যেখানে যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেখানে সেখানে আপনারা দেখবেন এইসব পেপার লিক কখনোই হবে না। এবং যেখানে যেখানে এনডিএ বা ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই জায়গাগুলোতে ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে পেপার লিক একটা নর্মাল জিনিস হয়ে দাঁড়িয়েছে। এই পেপার লিক অ্যাকচুয়ালি একটা কমিশন বিজনেস। এটা মানুষ, কিছু সংখ্যক মানুষ সেই পেপার বিক্রি করে পয়সা বানিয়ে নিচ্ছে, কিন্তু হাজার হাজার যুবক যুবতীর জীবনকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে সিবিআই তদন্ত চাই এই টিটিএডিসির এই পেপার লিকের। আজকে উপস্থিত সকল মিডিয়া বন্ধুদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন। আমরা আজকে প্রেস কনফারেন্সের মূল যে আলোচনার যে মূল বিষয় তা হলো পেপার লিক। আমরা জানি যে কিছুদিন আগে 9 তারিখে টিটিএডিসির রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল 110টি খালি পোস্টে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য। কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যাওয়া, অতএব কি অ্যান্সার্স লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল 26,000 যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কি অ্যান্সার শিট লিক হতে পারে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে, তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয়, তাই আমাদের দাবি। আমরা শুনেছি যে ওয়েস্ট পিএসএ একটি এফআইআর করা হয়েছে যেখানে ওসি নিজে বলেছেন যে চট্টগ্রাম নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান, এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার শিটগুলো লিক হয়েছিল। আমাদের প্রশ্ন হয়েছে যে এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি অ্যান্সার শিট কেন সে অ্যাডভাইজার চৌধুরীর দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল? টিটিএডিসির কাছে কি তাদের নিজস্ব একটা জেরক্স মেশিন নেই? তাহলে আমরা তীব্র ধিক্কার জানাই। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট, অতএব
পাতাল কন্যাজি, উনি এই স্ক্যামের বা এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে এবং আমরা সাধুবাদ জানাই এবং আমরাও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাচ্ছি